টাইম স্কেডিউল অনেকের আমার হয়তো ম্যাচ করে নাই, সো দ্যাটস ওয়াই আমার এন্ড থেকেও একটু ইস্যু ছিল, এই জন্য সরি। আমরা এই কোর্সের যতটুকু শিখেছি এই পর্যন্ত, এইখানে কি আমাদের যে যারা যারা ছিলাম আমরা, বিশেষ করে জাফর ভাইয়া থেকে শুরু করে অদ্রিয়াপু যারা ছিলেন, তাদের কি কোনো কনফিউশন আছে কিনা যে এই জায়গাতে ভাইয়া আমার এই ক্লাসটা আরেকবার রিপিট হলে সুবিধা হয়, বা এই জায়গাতে আমার এই এই প্রবলেমটা ফেস করতেছি লিখতে গিয়ে, এটা একটু সলভ করলে সুবিধা হয়, বা এই জায়গায় আমি এখনো বুঝিনি, এরকম কোনো কন্টেন্ট থাকলে আমাকে একটু বলতে পারেন যে দাদা এরকম ইস্যু হয়ে আছে, বা আমি এই জায়গাতে এই ব্যাপারটা তখন ভালোভাবে বুঝি নাই, তাহলে আমরা সেটা রিপিট করতে পারবো, সেটা আলোচনা করতে পারবো। নর্মালি আজকে ক্লাসটা নেওয়ার ইচ্ছা আমার ব্রেনস্টর্মিং করা, এছাড়াও আমি টেমপ্লেট কিছু দেখাবো। বাংলাদেশে যারা আছি তারা IEEE টেমপ্লেটটা আমাদের বেশি ফলো করতে হয়, তো IEEE টেমপ্লেটটা আমি দেখাবো। ওই IEEE টেমপ্লেটটা টেমপ্লেট কয়েক ধরনের হয়, যারা আসলে কনফারেন্স করে, কনফারেন্সের একটা টেমপ্লেট হয়, এবং এমনিতে যারা নর্মালি জমা দেয় তাদের একটা টেমপ্লেট হয়। সো কনফারেন্সের টেমপ্লেটটাও আমি দেখাবো, এবং বাকিটাও দেখাবো, সমস্যা নেই, এবং রেডিমেড যে টেমপ্লেট গুলো আছে সেগুলোও দেখাবো। ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো কিছু বুঝতে, বা আমরা হয়তো কোনো ক্লাসে একটু বুঝিনি, বা এটা একটু মাথার উপর দিয়ে গেছে, এরকম কোনো কন্টেন্ট থাকলে আমাকে বলতে পারেন, আমরা চেষ্টা করব ওটাকে এখন এখন বসে সবাই মিলে এটাকে সমাধান করে দেওয়ার, বা যতটুকু শিখছি একটু ব্রেনস্টর্ম করে ওটাকে সলভ করার। ঠিক আছে, তো এরকম কোনো ইস্যু কি আছে কিনা যে এখানে লিখতে গিয়ে এখানে এটাতে আটকে গেছি, এটা ভুলে গেছি, বা সামথিং লাইক দ্যাট? এরকম কিছু আছে? না হলে আমি ডিরেক্ট টেমপ্লেট দেখাবো। এবং লাস্ট ক্লাসে আমরা চেষ্টা করব যারা একটু থিরাম, এবং আগামী যে লাস্ট ক্লাস যেটা থাকছে আমাদের, লাস্ট ক্লাস বলা হলো যে 22 তারিখে, 22 তারিখে আমরা একদম এই পুরো কোর্সটা র্যাপ আপ করে ফেলবো, এবং চেষ্টা করবেন সবাই থাকার। আমরা ওই ক্লাসে আপনাদেরকে টেমপ্লেট গুলো দিয়ে দিব, আর যা থাকছে সেটা সার্টিফিকেশন তো অলরেডি আমরা করে ফেলেছি, ওই ক্লাসে আমরা বাকিটা আর আলোচনা করব। ঠিক আছে, তো আমরা একটু চলে যাই ওভারলিপে। সো ওভারলিপে এসে আমাদের যে প্রজেক্টের বেসিক যে কনসেপ্ট গুলো ছিল, যেগুলো আমাদের আসলে করতে হয়, সেটা হলো যে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করা, প্রজেক্টের যতগুলো ক্লাস বিbliography থেকে শুরু করে আহ, যা ছিল, যা অলরেডি আমরা সবকিছু দেখেছি। আমরা আজকে একটা টেমপ্লেট দেখব, যেটা IEEE তে অলরেডি জমা দেয়া আছে। তো এই টেমপ্লেটটা আসলে কেমন, এটা আমি আপনাদেরকে আগে দেখাই, বা এটার এক্সিস্টিং একটা পেপার আমি অলরেডি আপনার গুগল স্কলারে গিয়ে আপনাদেরকে দেখাবো। নো প্রবলেম। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার পুরোটা করে দিই। ওকে, সো আমরা যাব গুগল স্কলারে। গুগল স্কলার, তো এখানে অনেকগুলো নাম এক্সিস্টিং আছে, এগুলো আমরা একটু ট্রাই করি। আচ্ছা, সো এইটা হলো আমাদের একটা পেপার IEEE, এটা হলো আমাদের IEEE বাংলাদেশে যে সেমিনার গুলো হয় সেই সেমিনার এগুলোর পেপার, এগুলো আর কি। এটা, এই পেপারটা দেখতে দিবে, পিডিএফ দেখতে দিবে না। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি, সমস্যা নাই, এখানে পিডিএফ এর জন্য আবার ইয়ে করে নিবে, লগ ইন টগিন করে নিবে, লগ ইন টগিন করতে মন যাচ্ছে না এখন। সো আমি এটাকে আপনাদেরকে ডিরেক্ট আমি দেখাই দিই। আমরা নর্মালি প্রজেক্টে যাব, যে কোনো প্রজেক্ট যদি পুরোটাই আমরা আসলে ইউজ করতে চাই, সেটা অবশ্যই জিপ ফরম্যাটে রাখতে হবে, এবং গিয়ে নিউ এতে গিয়ে আপলোড প্রজেক্টে যাবেন। আপলোড প্রজেক্টে গিয়ে দেখেন এখানে সিলেক্ট ডট জিপ, এখানে সিলেক্ট জিপ ফাইল, অবশ্যই পুরো প্রজেক্ট একটা জিপ ফাইল হয়ে থাকে। ওই জিপ ফাইলটাই আপনারা আসলে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, আপনাদের পিসিতে থাকলে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। সো আমি আমাদের পিসিতে IEEE একটা ফরম্যাট রেখেছি, IEEE দেখতে পাচ্ছেন, IEEE কনফারেন্স ফরম্যাট। এটা কনফারেন্সের জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবং বাংলাদেশের যারা আছেন, যেসব টিচাররা কনফারেন্স করেন, তাদেরকে তারা এই এই ফরম্যাটটাই করেন আর কি, এবং আমরাও লাস্ট যখন কাজ করেছি এই ফরম্যাটটাতে নিয়ে কাজ করছি। সো এটা আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পরে আমরা আসলে টেমপ্লেটটা দেখতে পাবো। আপলোডটা হোক, একটু নেট মনে একটু স্লো। ওকে, দেখেন আমরা এই যে ফরম্যাটটা আমরা পেয়ে গেছি,
ফরম্যাটটা ওকে, এই দেখেন আমাদের এটা হলো 6 পেজের নরমালি হয়, একটা দুটা তিনটা চারটা, এখানে চারটা। তো তবে এই পেজটা সর্বোচ্চ বাংলাদেশে আমরা যে আইট্রিপলি কনফারেন্স গুলো করি বা যেসব সেমিনার গুলো আমরা করি, এখানে নরমালি 6 পেজ সর্বোচ্চ আমাদের এখানে এই পেপার গুলো হয়। আর যখন আমরা একটা প্রফেশনাল পেপার লিখবো, অবশ্যই অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের, দেখেন আমি একটু ইয়ে করে দিই, এই পাশটা একটু জুম করে পেপারটা দেখাই। দেখেন এই পেপারটা আমাদের, এটা আমাদের টেমপ্লেট, ঠিক আছে? এই টেমপ্লেটে আমাদের আসলে এই যে পেপারটা লিখতে হয়, এই যে কনফারেন্স পেপারের টাইটেল দিতে হয়, তারপর সাবটাইটেল বা অন্য কোনো কিছু যদি আমরা অ্যাড করতে চাই সেগুলো অ্যাড করতে পারবো। তারপরে আমাদের যতগুলো অথর থাকবে সেই অথরগুলোর নাম দিতে হবে। এখানে সর্বোচ্চ আপনি নরমালি 6-7 জনের বেশি, আর বেশি হয় না, 2-3 জন 4 জনই ম্যাক্স, ঠিক আছে? তো এখানে আপনারা সেই অনুযায়ী এই অথরের নামগুলো এই এক প্লেটেই থাকবে। অর্থাৎ এই টেমপ্লেটের প্রথমে এখানে কাভার পেজ আলাদা করে, টপ পেজ আলাদা করে, ওরকম কোনো ফাংশনালিটি থাকে না। নরমালি ওই পেপারটাতে এই অংশগুলোতে আপনার আসলে লিখতে হবে। এই এখানেই নামগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে গিভ দ্য ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম, ফোর্থ নেম এবং সিক্স নেম পর্যন্ত এখানে আছে। তারপর আপনার যে কন্টেন্টের অ্যাবস্ট্রাক্ট যেটা থাকবে, এই অ্যাবস্ট্রাক্টটা এখানে দিয়ে দিতে হবে। অ্যাবস্ট্রাক্টটা নিয়ে যে কাজ করতে চান সেই অ্যাবস্ট্রাক্টটা এখানে দিয়ে দিবেন। এটা অ্যাবস্ট্রাক্ট, ওকে? অ্যাবস্ট্রাক্টের পরে আমাদের যে ইন্ট্রোডাকশন, আমরা নরমালি যে থিসিস পেপার নিয়ে কাজ সেদিন আমি আব্বা আপনাদেরকে দেখিয়েছি, ওই থিসিস পেপারটাতে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ইন্ডিভিজুয়ালি ভাগ করা ছিল। ইন্ট্রোডাকশন থেকে শুরু করে পেপারের যে আরো অন্যান্য যে প্রবলেমগুলো ছিল, অ্যাকনোলেজমেন্ট থেকে শুরু করে, অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজে আমরা আসলে ডিভাইড করে রেখেছিলাম। বাট আমরা যখন আইট্রিপলি সাবমিশনে যাব বা পেপার যখন আমরা কনফারেন্সে দিব, রিসার্চ পেপার যখন আমরা লিখবো, তখন চেষ্টা করতে হবে যে এরকম করে সিঙ্গেল পেজের মধ্যেই এগুলাকে আসলে লিখার, এবং এটাই হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো আপনার অ্যাবস্ট্রাক্ট যাবে, অ্যাবস্ট্রাক্টে যাওয়ার পরে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে এই যে দেখেন ইন্ট্রোডাকশন পার্ট আমাদের মোটামুটি এখানেই অল্প অল্প কিছু ইন্ট্রোডাকশনের পার্ট আছে এখানে। তো যতটুকু আমরা আসলে ইন্ট্রোডাকশন দিতে পারি অতটুকুই দিতে হবে, মানে যতটুকু লাগে আর কি, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা কিন্তু আবার ইউজ দেখে ফেলছি, এবং এই যে আমরা কি কি কাজে এই পেপারটা রেডি করছি, মানে আমাদের কন্টেন্ট আউটলাইন যেটা, সেই কন্টেন্ট আউটলাইনটা আমরা সুন্দর করে সিএলআই লিখে ফেলছি। দেখেন ইন্ট্রোডাকশনটা করার পরে আমাদের এই পোর্শনটাতে এসে আমরা বাকি যে এই যে 2, এখানে রোমানের 2, তারপর 3 প্রিপেয়ার ইওর পেপার বিফোর দ্য স্টাইলিং। সো এখানে তো আপনার কন্টেন্টের নেম চলে যাবে, ঠিক আছে? তারপরে আপনার এখানে আর নিচে যখন আসবেন তখন আরো যে ইকুয়েশন থেকে শুরু করে থিরাম যেগুলো আছে, থিরাম, এগুলা এখানে আপনাদের থিরাম থাক, অ্যালগোরিদম থাক, এগুলো আপনাদের এখানে বসাইতে হবে। অর্থাৎ আপনাদের যে রিলেটেড পেপার, সেই পেপারের যে ফ্লো চার্ট হোক বা থিওরাম হোক বা অ্যালগোরিদম হোক, যেটা আপনি ডিজাইন করেছেন, সেগুলো আপনাকে আসলে এখানে ইনপুট করতে হবে, ওকে? তারপরে যেটা করতে হবে, অবশ্যই দেখেন এই যে আমরা প্রত্যেকটা জিনিস আমরা খেয়াল করেন, যেগুলো আমরা ধীরে ধীরে শিখেছি এখানে কিন্তু সবগুলো একটা পেপারের একটা পেজের মধ্যে ইনক্লুড। দেখেন এখানে প্রথম সেকেন্ড পেপারে আসেন, সেকেন্ড পেজে এসে কিন্তু এই দেখেন আমরা এখানে একটা ইকুয়েশন লিখেছি a প্লাস বি, ঠিক আছে? a প্লাস বি দিয়ে এই যে ইকুয়েশন নাম্বার 1, খেয়াল করছেন যে ইকুয়েশন নাম্বার 1, এগুলো নাম্বারিং করে গেছে কিন্তু প্রত্যেকটা জিনিস, এবং লেখাটা দেখেন ফন্ট সাইজ থেকে শুরু করে কিভাবে লিখতে হবে সে পুরাটা, এই যে লেভেলাইজ দিয়ে কি করতে হয় আমরা অলরেডি জানি। তারপর এদিকে আসি, এখানে এসে আমরা দেখতে পাবো যে আমরা আসলে এই পোর্শনটাতে কিভাবে কিভাবে লিখতে পারি, কি কমন, এটা টেমপ্লেটে জাস্ট বলে রাখছে। তারপরে দেখেন এখানে নিচে যদি আমরা আরেকটু নিচে স্ক্রল করি, এই দেখেন এই অংশটাতে আমরা দিতে পারি ফিগার এন্ড টেবিলস, যদি কোনো ডেটা আমাদের শো করতে হয় প্রেজেন্টেবল। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন ডেটা শো করব অবশ্যই চেষ্টা করব যে আমরা টেবিল বানিয়ে দেখানোর, কারণ টেবিল দিয়ে যখন আমরা ডাটাগুলো দেখাবো সেই ডাটাগুলো প্রপার দেখায় এবং সুন্দর দেখায়, ঠিক আছে? এবং ওটা আমাদের বেশি চোখে পড়ে, সুন্দর লাগে আর কি। তারপরে এখানে দেখেন আমরা এই যে লেখার মধ্যে এখানে আমরা একটা এখানে বোল্ড করে দিয়েছি, খেয়াল করতে পারছেন যে সাদমান সাহেব যিনি আছে ওনার লেখাটা এখানে বোল্ড করে দেয়া আছে, ঠিক আছে? এবং দেখেন লাস্টে এসে রেফারেন্সেস, যেটা আমরা কি বলি বিবলিওগ্রাফি,
আমাদের যে আমাদের বিবলিওগ্রাফিটাকে আমরা এখানে পাস করেছি। এই দেখেন আমরা কিভাবে পাস করেছি, এটা লিংক অ্যাজ এ লিংক পাস করেছি এবং এটা ক্লিকেবল লিংক। খেয়াল করেন এই দেখেন এটা একটা ক্লিকেবল লিংক। তারপর আসছে আমাদের হাইলাইট হয়েছে দেখেন এই যে ফাইবার অপটিক কেবলের যে ব্যাপারে আর্টিকেল, যেটা আর্টিকেল ইয়ে করা হয়েছে সেই আর্টিকেলটা নিয়ে আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের এই ফাইবার অপটিক কেবলের যে আর্টিকেলটা পাবলিশ করা আছে এই পাবলিশিং লিংকটাকে আমরা আসলে রেফারেন্স হিসাবে দিয়ে দিয়েছি। সো অ্যাকর্ডিং টু আওয়ার কন্টেন্টস, সো আমাদের সেই অনুযায়ী আসলে বিবলিওগ্রাফিটা লিখতে হবে বা যেভাবে বলা হবে, যে ফরম্যাটে বলা হবে, IEEE হতে পারে, IEEE TR হতে পারে, ট্রিপল এ হতে পারে, ওই ফরম্যাটে মেনটেন করে লিখতে হবে। আমরা লেটেকে যদি এখানে সার্চ করি যে ফরম্যাটস গুলো, অনেকগুলো ফরম্যাটস আছে, সেই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে। এবং দেখেন এবং প্রত্যেকটা রেফারেন্সে মোটামুটি অটো নাম্বারিং থেকে যায়। আমরা রেফারেন্স যখন লিখবো সেখানে অবশ্যই মেনটেন করার চেষ্টা করবো যে প্রায়োরিটি যেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা উপরের দিকে রাখা, তারপর লেস গুলো এখানে দেয়া। ওকে, সো এটাই মোটামুটি আমাদের আমাদের কনফারেন্সের একটা প্রপার পেপার। একটা কনফারেন্সের পেপার আসলে এরকমই দেখতে হয়। এখানে আমাদের কন্টেন্ট অনুযায়ী আমাদের পেপারটা ডিজাইন করতে হয়। এই দেখেন অ্যাকনলেজমেন্টটা এখানে দেয়া, ঠিক আছে। এই যে আমাদের এটা বেসিক একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। বিশেষ করে বড় টেমপ্লেট গুলো সবার কাছেই অ্যাভেলেবল হয়, ছোট টেমপ্লেট গুলো আসলে খুব বেশি অ্যাভেলেবল না। সো এই জন্য আমি ছোট টেমপ্লেটটা এই যেটা আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সো এখন আমাদের লেটেকে যে রেডিমেড যে টেমপ্লেট গুলো আছে এটা বাদেও যে রেডিমেড টেমপ্লেট গুলো আছে এই টেমপ্লেট গুলো আমরা দেখতে পারি। সো আমরা এখানে যদি যাই যে এখানে আমরা গেলাম নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে সোশ্যাল সায়েন্সের সোসিওলজি বা অ্যানথ্রোপোলজির যদি কোনো একটা পেপার পেতে পারি তাহলে মনে হয় ভালো হয়। দেখেন তো পান কিনা। আমার তা কালেক্ট করতে হবে, আমি দেখতে হবে আমার কালেকশন আছে কিনা, আমি চেক করবো ওই নি যে ম্যাম। মানে এখানে আমি দেখি একটু মানে এক্সাম্পলে খুঁজে পাই কিনা। ওভারলিপে হ্যাঁ হ্যাঁ ওভারলিপে ওভারলিপে চেক এক্সাম। করছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এক্সাম্পল প্রজেক্ট, আচ্ছা প্রজেক্ট আমি লিখলাম না, আমি এখানে যাব হলো এই দেখেন এখানে আমাদের এই যে এখানে চলে যাবো টেমপ্লেটস এ, ভিউ অল চলে যাব। ওকে, ভিউ অলে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। এটা হলো জার্নাল ক্যাটাগরি, বিবলিওগ্রাফিক্স, বুক, আপনার বই লিখতে পারেন, বই লেখার কিন্তু দারুণ মজা এই লেটেকে। আমি একটা শুরু করেছি, আমি জানি না শেষ করতে পারবো কিনা, বাট আমি একটা শুরু করেছি। ক্যালেন্ডার বা সিবি বা রেজিউমে যেটা থাকে ফর্মাল লেটার, সবকিছুতে আপনি এগুলো পাবেন। আর অ্যাসাইনমেন্ট, নিউজ লেটার, যেগুলো আমাদের অন্যান্য দেশে নিউজ লেটারের কনসেপ্টটা খুব বেশি প্রচলিত, বাংলাদেশে একটু কম। পোস্টার, তারপরে প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশন আমাদের নর্মাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো নয়, এটা একটু ডিফারেন্ট। তারপর রিপোর্টস এবং থিসিস আছে এখানে। এছাড়াও রিসেন্ট যেগুলো অ্যাড করা হয়েছে, যেগুলো অনেক অথর বানায় অনেক সময় পুশ করে ফেলে, সেগুলো আপনি এখানে পাবেন। ইউনিভার্সিটি টেমপ্লেট পাবেন, আবার এখানে থিসিস টেমপ্লেট পাবেন, RGU। সো এখানে টেমপ্লেট, আরো যে টেমপ্লেট কম্পিউটার সায়েন্সের টেমপ্লেট পাবেন এখানে। এখানে বাংলাদেশে কিছু আছে কিনা একটু দেখতে হবে যদিও। ওকে, সো এখানে আমি প্রথমে যেটা দেখবো সেটা হলো যে বলা হলো যে আমরা থিসিসেরটাতে যাব, যেহেতু থিসিস আমরা কাজ করব, থিসিসের টেমপ্লেটটাতে যাব। থিসিসের টেমপ্লেটে ক্লিক করলাম। ওকে, দেখেন থিসিস টেমপ্লেট আমরা আসছি কোন ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি অনেক সময় হয় কি থিসিসের আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দেয় বা টেমপ্লেটের একটা কনসেপ্ট দিয়ে দেয়, ঠিক আছে। সেই ইউনিভার্সিটি এখানে আপনার আসলে পেতে পারেন। এই দেখেন এটা মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটির একটা থিসিস পেপার টেমপ্লেট আর কি, এখানে RGUS থিসিস পেপারের আর কি নরমালি পেপারের টেমপ্লেটস। তো এরকম অনেকগুলো ইউনিভার্সিটি এখানে পাবেন। বাংলাদেশি কিছু পাই নাকি আমি একটু সার্চ করে দেখি যে বাংলাদেশি কিছু আছে কিনা। ওকে, এখানে সার্চের অপশন দেয় নাই, বাইরে দিয়েছে। আচ্ছা আমি একটু দেখি আর একটা দুইটা পেজ ঘুরে। ওকে, সো এই যে অনেকগুলো টেমপ্লেট এখানে আছে। সো আমি যদি মনে করি যে কোনো একটা টেমপ্লেটে যাব, আমি প্রথম পেজেই যাই, ফার্স্ট পেজে এসে
ধরেন আমরা এই টেমপ্লেটটা নিলাম বা এই টেমপ্লেটটা নিতে পারি, ইউএটিএল থিসিস, ঠিক আছে। ইউএটিএল থিসিস আমরা এখানে এই টেমপ্লেটটা পেয়ে গেছি। এই টেমপ্লেটটাতে ওপেন অ্যাজ এ টেমপ্লেটস, আপনি সোর্স ভিউ সোর্সও করতে পারেন, ভিউ পিডিএফও করতে পারেন। পিডিএফ হলো পিডিএফটা দেখতে পারেন, ঠিক আছে। এবং এটা দেখেন কন্টিনিউয়াসলি এগুলো আপডেট হয়, ঠিক আছে। মেজর চেঞ্জেস মাইনর চেঞ্জেস এগুলা কন্টিনিউয়াসলি আপডেট করা হয়। এটা ওয়ান কাইন্ডস অফ সাবস্ক্রিপশন যখন কেনা হয় তখন এগুলা আসলে যারা এডিট করেন তাদেরকে একটা রেভিনিউ শেয়ার করে কোম্পানি, ঠিক আছে। সো দেখেন 3 দিন আগেও এটা এডিট করা হয়েছে। যদি আপনি এখানে সোর্স ভিউ যান, এখানে পুরো সোর্সটা আছে এখানে এই ডকুমেন্টের। আর এখানে আপনি ভিউ পিডিএফটা দেখতে পারবেন যে এই টেমপ্লেটটা দেখতে কেমন। এটা আমাদের পিডিএফ টেমপ্লেট আর কি। এটা ইসলামিক কোনো কিছু একটা মনে হচ্ছে, ইসলামিক কোনো ইউনিভার্সিটি। আমি আরবি খুব বেশি পড়তে পারি না। ওকে, সো এটা ইসলামিক মনে হচ্ছে। সো আমি এটা একটু অ্যাভয়েড করি আপাতত, আমি যেহেতু পড়তে পারছি না ইসলামিক এই ব্যাপারটা। আচ্ছা, এটা দেখি। এখানে আমরা এটা দেখেন 8 দিন আগে এটাকে লাস্ট আপডেট করা হয়েছে, ঠিক আছে। সো এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের খুঁজতে হবে যে ওই নামে ইউনিভার্সিটিতে কি আমাদের অ্যাভেলেবল কোন টেমপ্লেট আছে কিনা, ঠিক আছে। দেখেন এটা একটা টেমপ্লেটস, এটা আমি সরাসরি ওপেন দিয়ে ফেললাম, দেওয়ার কারণে আমাদের টেমপ্লেটস আসলে চলে আসছে। একটু রুহুল আমিন, সময় আপনি নিচ্ছে। হার্ভার্ড দিয়ে অ্যানথ্রোপোলজি দিয়ে দেখেন তো পান কিনা কিছু, হার্ভার্ড বা ওরকম কোনো কিছু দিয়ে, বা ইয়র্ক ইউনিভার্সিটি বা টরন্টো ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি দিয়ে কিছু পান কিনা দেখেন। আচ্ছা, একটু দেখছি ম্যাডাম। ওকে, টরন্টো ইউনিভার্সিটি, অ্যানথ্রোপোলজি। ও আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি। ওকে, সো আমরা ম্যাম যেটা বললেন আমরা একটু দেখি, ওটাই সার্চ করে দেখি। এখানে আমরা চলে যাব হলো নিউ প্রজেক্টে এসে সি অল, এখানে গিয়ে স্পেলিং ঠিক আছে, অ্যানথ্রোপোলজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু আসে নাকি। টরন্টো ইউনিভার্সিটি অফ টরন্টো একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট পাওয়া গেছে, একটা থিসিস পেপার পাওয়া গেছে। এটা হলো ইউনিভার্সিটি অফ টরন্টো দুইটা টেমপ্লেট পাওয়া যাবে ম্যাম, একটু খুঁজতে হবে, বাট মোটামুটি পাওয়া যাওয়ার কথা। হার্ভার্ড হার্ভার্ডের দিকে আসতে, হার্ভার্ডের টেমপ্লেটস আছে। অ্যাস্ট্রোনমি থিসিস টেমপ্লেট, সিভি হার্ভার্ড অ্যানথ্রোপোলজিটা ডেটা নাই না, সায়েন্স রিভিউ। খুঁজতে হবে ম্যাম, একটু সময় নিয়ে খুঁজতে হবে, একটু পাওয়া দেখতে যাবে। হবে। কেউ না কেউ, একটা পেয়ে কেউ না গেলেই, কেউ তো লিখছেই। হ্যাঁ এক- হ্যাঁ, একটা একটা নানিয়ান টেকনোলজিও পেয়ে আছে গেলে না আইডিয়া এখানে, ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন এক্সামিনেশন পেয়ে ডিপ্লোমা। যাবো আমরা আসলে। এক্স্যাক্টলি, একটা পেয়ে গেলে ওইটার উপরে বসেই আমরা কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি ম্যাম। মোটামুটি প্রত্যেকটা টেমপ্লেটই কম বেশি যারা এগুলো পুশ করে বা যারা আসলে লিখে, তো তারা মোটামুটি আপডেটই রাখে। তো আপডেট করলে একটা কপি আর হ্যাঁ, লেটেক রেখে দেয়। সো ওই কপিটা আমরা ইউজ করতে পারবো। সো হার্ভার্ডে এখানে যদি দেখি আসে কিনা অক্সফোর্ড আসবে, পিএইচডি। অক্সফোর্ডের টেমপ্লেটের সাথে ওকে, আমাদেরটা মিলবে না। আমাদের নর্থ আমেরিকান রাইটিং স্টাইল আর ইউরোপিয়ান রাইটিং স্টাইল টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, সেই জন্য আমি ইউরোপের ইন্ডিয়ানা দিকে যাচ্ছি না। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি। আপনার নর্থ আমেরিকান যে কোনো ইন্ডিয়ানা একটা ইউনিভার্সিটি টেমপ্লেট আমাদের নিতে হবে, এবং অ্যানথ্রোপোলজিক্যাল যে পেপারগুলা আর্টিকেল বা রিপোর্ট বা থিসিস আমাদের নিতে হবে নর্থ আমেরিকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু দেখতে হবে, রিসার্চ করতে হবে। অ্যানথ্রোপোলজি, অসুবিধা নেই, আচ্ছা আমি অ্যানথ্রোপোলজি, একটু এ সার্চ এন করি, অক্সফোর্ড শুধু দিয়ে, অক্সফোর্ড অ্যানথ্রোপোলজি আমার দিয়ে সার্চ ইয়েটা করি তো। অ্যানথ্রোপোলজি, এ হ্যাঁ শুধু এন টি অ্যানথ্রোপোলজি লেন, এইচ এ ও এন টি এইচ আর ও অ্যানথ্রো, THRO anthropo, POLOGY anthropology. পি অন পি ও ও জি ওয়াই, আপনার হয়েছে মনে হয়, হ্যাঁ। মনে হয় হ্যাং হ্যাং হয়ে গেছে, মনে হয় আমরা দেখতে পাচ্ছি না এগুলো। অনেক ওই আমাদের ছোটবেলায় অনেক কিছু শিখেছিলাম ওই সময়। হ্যালো হ্যালো ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? রুহুল আমিন আপনার হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, হ্যালো, কিন্তু ওই আপনার হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ স্ক্রিন তো দেখতে না, পাওয়ার কথা। স্ক্রিনটা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাং হয়ে আছে মনে হয়, অক্সফোর্ড উঠে আছে, আর কিছু দেখা যাচ্ছে না। এটা ইয়ে চলছে ম্যাম, ওই সার্চ হচ্ছে, হ্যাঁ, আচ্ছা সার্চ আচ্ছা, করছে, ওকে এই সার্চ করছে। ওকে ওকে। নাইম, আপনি থাকার লিখে তো দিন কথা, যে দেখছি। ফুল ক্লাস ফুল ক্লাস না করলে কিন্তু সার্টিফিকেট দেয়া হবে না, সবাই যাতে আসে 22 তারিখে, বুঝছেন নাইম? যে আপনি সার্টিফিকেট দেখা ফেলছেন সবাইকে, এই জন্য আর কেউ আসতেছে না, সবাই সার্টিফিকেট তো পেয়েই গেছি। ক্লাস না করলে তো কেমনে। তবে হ্যাঁ অনেক কাজ পেয়ে ছিল না, অদ্রি গেছে, মাশাআল্লাহ খুব সেভ দ্য পিডিএফ, সহজ। সেভ দ্য পিডিএফ। হ্যাঁ, না অদ্রি আপু ভালো করছিলেন, রুলামিন ভালো আপনার করছিলেন, হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেন না, খুব এবার ভালো ভালো করছিলেন। করতেছিল। হ্যাঁ, ও খুব ভালো ম্যাম করতেছিল। ও কি ইন্ডিয়ানাটা কোথাও হবে, জয়েন টন করছে না? ইন্ডিয়ানাটা মনে হয় পাওয়া যাবে। অ্যানথ্রোপোলজির একটা যে কোনো একটা ফরম্যাট, হ্যাঁ ইন্ডিয়ানা তো আমেরিকান ইউনিভার্সিটি, বের করে দেখেন, কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ম্যাম এখনো দিতে হচ্ছেন না? না, স্ক্রিন তো আচ্ছা একটু স্ক্রিন ট্যাব দেখতে গুলা পাচ্ছি না কেটে, তো, স্ক্রিন চলে গেছে। আচ্ছা 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 একটু অন্যরা কি দেখতে পাচ্ছেন? আমি আবার তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দেখতে পার। নাইম, জাফর, আপনারা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না। ওভারলিপ নেটওয়ার্ক মনে হয় একটু খারাপ আজকে, আপনারা দেখতে পাচ্ছেন? নেটওয়ার্ক মনে হয় আমারটা একটু কি স্লো কিছু ম্যাম, ওয়েদার খারাপ তো। হতে পারে। ও আপনারা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না খালি। ম্যাম আমরাও দেখতে পাচ্ছি না। ও ও আচ্ছা আমার আচ্ছা, সাইড ঠিক থেকে আছে তো নেট ঠিক খারাপ আছে। হতে পারে। হতে পারে। রিফ্রেশ করে কি আবার ইয়ে করবেন? আমার কি এখান থেকেও ব্যাপার, দেখা যাচ্ছে না তো। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝলাম না, না দেখতে পেলাম। থ্রো এবারও হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। দেখা যাচ্ছে বলুন। এখানে অ্যানথ্রোপোলজি দিয়ে একটা ইয়ে করেছি, সার্চ করেছি আমি অলরেডি। এখানে অ্যানিমাল রিভিউস টেমপ্লেট কলম্বিয়ানা, হ্যাঁ দ্যাটস গুড। যেটা এটা কোন অ্যানুয়াল ল্যাঙ্গুয়েজ রিভিউটা বাবা? পেলেন, অ্যানুয়াল রিভিউটা যেটা পেলেন, এটা ম্যাম, ওটা ভালো। হ্যাঁ এটা ভালো, এটা আমার কাজে লাগবে। কিন্তু এটা কি একাডেমিক জার্নাল না? একাডেমিক জার্নাল, এটা আর্টিকেলের জন্য ইয়েস ভালো ম্যাম, হবে। একাডেমিক জার্নাল। হুম। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, ইয়ের জন্য ভালো, আর্টিকেলের জন্য আমার খুবই ইম্পর্টেন্ট। ডিজার্টেশন দেখেন সব, এই যে আপনি এটা দেখলেন একটা অ্যারাবিক, তারপরে দেখবেন যে এমএসসি। মেক্সিকান, হ্যাঁ এগুলা আসে, কিন্তু
তারপর হ্যাঁ দেখেন নিচে পাওয়া যায় আচ্ছা আমি যদি ডিজার্টেশন এই দেখেন ডিরেক্ট গুগলে কি করি একটা মেক্সিকান হুম হুম anthropology okay LaTeX template humanities examples presentation of LaTeX আপনার দিতে হবে কোথায় আপনার দিতে হবে ডিজার্টেশন হ্যাঁ পিএইচডি ডিজার্টেশন বা থিসিস for PhD তারপর যে templates পিএইচডি থিসিস না দিলে রিপোর্ট আসবে অনেক কিছু আসবে এক্স্যাক্ট জিনিসটা আসবে না আপনি থিসিস দিয়ে দেন থিসিস format for MA MA thesis MA না proposal department of দেখি আসি কি অবস্থাটা হুম 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 এরকম ম্যাম কি কি দেখাচ্ছে দেখেন তো টাইটেল পেজ অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশনের সেকশন এতগুলা তারপরে কি গেল হ্যাঁ হ্যাঁ আপনি নিচে যান ব্যাকগ্রাউন্ড অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন মেথডস ব্যাকগ্রাউন্ড থটস এক্সপেক্টেড ফাইন্ডিংস এন্ড অর বেস এটা এম এর থিসিসটা ধরেন খুব বেশি হয় না 100 পেজের হয় কিন্তু আমাদের পিএইচডি থিসিসটা হয় 300 পেজ এটা অনেক এলাবোরেটেড এম এর থিসিসের স্ট্রাকচার এখানে হবে না আচ্ছা আচ্ছা ফোনে মনে একটা সার্চ করে পাইলাম ইন্ডিয়ানা ইউনিভার্সিটি মেবি একটা আচ্ছা ফোনে একটা পাইছি থিসিস টেমপ্লেট এটা আচ্ছা আচ্ছা আমি লিংকটা ওপেন করে দেখাচ্ছি ওকে ইভেন জাফর যেহেতু এখানে আছে নাইমেরও হয়তো কাজে লাগতে পারে যখন আপনারা কোনো একটা পেপার জমা দিবেন তখনও এখান থেকে টেমপ্লেট যেটা ধরেন আপনি একটা সিভি করতে চাচ্ছেন বা একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিতে চাচ্ছেন ছোট অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন সেটাও এখান থেকে নিয়ে জাস্ট লেখার উপরে বসায় দিলেই হয় কিন্তু যেমন এতদিন আমরা যে নিয়মগুলা রুল আমিনের কাছ থেকে শিখলাম সেগুলো না জানা থাকলে তখন ওটা কঠিন হয়ে যেত কিন্তু এখন যেহেতু আমরা নিয়মগুলো অনেক প্লাস রুল আমিন আছে বিপদে পড়লে মাঝে মাঝে ওকে একটু জ্বালানো যাবে দেখা যাবে রুল আমিন এটা কি রুল আমিন এটা আচ্ছা কি দাদা এটা কি হ্যাঁ তো বুঝলাম। সেইখান থেকে ইজি হয়ে যাবে এখন ইজি হয়ে যাবে প্রথম তো পুরা মনে হতো যে পৃথিবীর কোথায় যে আসি এখন অনেক ইজি হয়ে যাবে যে ও আচ্ছা হ্যাঁ এভাবে নাম্বারিং এভাবে করতে হবে টেবিল নো এভাবে প্রবলেম করতে নো হবে প্রবলেম বেসিক গুলোতে আমাকে নক করতে পারবেন সমস্যা নাই একদম হ্যাঁ 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 ইনশাল্লাহ অসুবিধা নাই ওকে সো আমি একটা টেমপ্লেট মাত্র ওই ইন্ডিয়ানা ইউনিভার্সিটির একটা পাইছি আমি ওটা ওপেন করে দেখা যদিও ওটা আমরা পেয়েছি ফরম্যাট একটু ডক ফরম্যাট একটু দেখি তারপর আমার দরকার পড়লে ডকটাকে লেটাকে কনভার্ট করে ফেলবো সমস্যা নাই কোথায় দিলাম এটা একটা পেয়েছি ম্যাম এটা দেখেন দেখি এটা কি আমাদের আপ টু দ্য মার্ক কিনা অ্যাপ্লাইড আর্কিওলজি এটা আবার আর্কিওলজি অ্যানথ্রোপোলজির 4টা ভাগ আছে তো আমারটা যেমন কালচারাল অ্যানথ্রোপোলজি এটা হচ্ছে অ্যাপ্লাইড আচ্ছা আর্কিওলজি যেটা তাহলে আরেকটু স্পেসিফিকলি খুঁজতে হবে অনেক স্পেসিফিকলি করতে হবে হ্যাঁ এটা হবে না অ্যাপ্লাইড আর্কিওলজিটা আমার আসবে না এখানে ফিল্ডের ডেটা অনেক কিছু আছে এটা কি ফ্রন্ট পেজ নাকি কি দেখাইলো এটা একটু বের করতে হবে আমাদেরই বসতে হবে জায়গা আপনি ক্লাসের জন্য যেটা দেখাতে চাচ্ছিলেন ওগুলোই দেখেন আমরা এটা টেমপ্লেট যদি স্যার কি মানে এটার বেস করে তৈরি করতে হবে আমাদের হ্যাঁ বুঝিনি ম্যাম আপনার যদি এই ক্লাসের পরে যদি সময় থাকে 1 ঘন্টা আমরা বসতে পারি যদি আপনার সময় থাকে আদারওয়াইজ কালকে বসতে পারি আমারটা নিয়ে আপনি ক্লাসটা করায় ফেলেন ক্লাসে যা দেখাতে চাচ্ছিলেন
ক্লাস আর সময় নাই ম্যাম, 15 মিনিট সময় আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের বাকি আপনি দেখায় ফেলেন যা দেখাতে চান, আর যদি একটু থাকে, আর আমরা যদি পারি সময় থাকে তাহলে এই আচ্ছা, ক্লাসের পরে আমরা 1 ঘন্টা আমরা যদি ক্লাসের যেটা থাকছে আগামী আগামী 22 তারিখ যেহেতু আমাদের ক্লাস থাকছে, আমি থিরামটা দেখাতে চাচ্ছিলাম আজকে, কিন্তু থিরামটা তো এই 15 মিনিটের মধ্যে দেখানো পসিবল না। থিরামটা আমি আগামী 22 তারিখে দেখাই দিব, সমস্যা নাই। আর আগামীকাল তাহলে ম্যাম আপনার সাথে বসছি আমরা। আগামীকাল, আজকে আর সময় হবে না, না এরপরে 1 ঘন্টা আজকে করা যাবে, এখন যদি খুব বেশি প্যারা না হয়, তারা না হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বসতে একটু পারবো। নাইম রাশে যদি ছিলাম আর বসতে কি। পারে আমি বসতে রাশে আছে সমস্যা নাই। তাহলে কালকে কি বসবো, কোনো সমস্যা মানে আজকে আমাদের কি নিয়ে বসতে হতো, আমাকে আজকে আমরা বসতাম কি, মানে কি টপিক পারপাজে একটু বলতেন? হ্যাঁ, ওই যে যদি এইটাই, হ্যালো এই আমার আমার হ্যালো থিসিসটা নিয়েই, আমার থিসিসটা নিয়েই। শুনতে পাচ্ছেন ম্যাম, রুহুল নেট আমিন? মনে হয় আজকে প্রচন্ড খারাপ, এই জন্য ঝামেলা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো যাক আপনি ক্লাসটা শেষ করেন, যদি ক্লাসের শেষে আমরা 1 ঘন্টা বসতে পারি এই হ্যালো হ্যালো থিসিসটা হ্যালো নিয়েই, তাহলে বসবো, আর না হলে কালকে। হ্যাঁ রুহুল আমিন, আপনি ক্লাসটা করেন, ক্লাসটা ওকে ম্যাম, ওকে 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 আমি ওকে ওকে ওকে, ঠিক আছে, কালকে কালকে বসি, কালকে বসি। ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ আর নাইম, আপনি ইমেল করে দিয়েন আপনার কাছে যেটা আছে, অথবা হ্যাঁ আপনি ইমেল করে দেন, পরে আবার আমি আমার কাছে যে পিএইচডি যে 2টা ইয়ে আছে, থিসিস আছে, আমি ওইগুলো শেয়ার করলাম রুহুল আমিনের সাথে, তাহলে রুহুল আমিন বুঝতে পারবে যে কি ধরনের কাজ আমরা করতে চাচ্ছি। এই আর হতেছে যে এখন কি রুহুল আমিন কি শুনতে পাচ্ছে আমাদের কথা, বা আমি আমাদের কথা কি শুনতে পাচ্ছে? ক্লাসটাকে শেষ করে দেন আজকের জন্য, যে ক্লাস বাকি যা কিছু পড়াতে চাই পড়া শেষ করতে দিলেন, আমাদের বিষয়গুলো আবার কালকে আলাপ করবেন। কি হইলো? হ্যাঁ 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 হ্যাঁ, আমার এখানে নেট ছেড়ে দিয়েছিল। আমি হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার নেট চলে গেছে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আরে এখন আমরা ক্লাসে যদি কিছু বাকি থাকে রুহুল আমিন, আপনি আগামীকাল ক্লাস শেষ ক্লাসটাই করবেন? শেষ করে দেন। না না, কালকে আমরা আমাদের আমার আমার বিষয়টা নিয়ে বসবো, পরশুদিন আমরা ক্লাস শেষ করবো। আর ক্লাসের আজকে বলতে আপনি আমার যদি কিছু একটা বলতে, টপিক শুধু দেখানো বাকি আছে, সেটা হলো থিরাম যে ব্যাপারটা, ওই থিরামের ব্যাপারটা হ্যাঁ একটু হ্যাঁ, দেখাই দিব এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আমরা 22 তারিখে আমরা ক্লাসে বসি। আর আজকে যদি টেমপ্লেট নিয়ে আরো কিছু আপনি দেখাতে চান, আপনি দেখাতে পারেন, দেখায় শেষ করে দিতে আহ, পারেন। কথাই শুনতে পাচ্ছি না ম্যাম। ও হ্যালো, আপনার না, টেমপ্লেট মোটামুটি আমাদের এতটুকুই ছিল, জাস্ট টেমপ্লেট একটু এডিটিং একটু দেখাইতাম আমরা, কিন্তু হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ক্লাস নিয়ে শেষ কর। হ্যাঁ, আমার নেটওয়ার্ক এখানে প্রচন্ড ইস্যু। হাই হাই, নেটের অবস্থা।